সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো রাজনৈতিক সমাজতত্ত্ব অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি কাকে বলে এবং রাজনীতির সমাজতত্ত্ব সোসিওলজি অফ পলিটিক্স কাকে বলে এবং উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে তার সম্পর্কে, অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি এবং সোসিওলজি অফ পলিটিক্স এর মধ্যে কি পার্থক্য রয়েছে তার সম্পর্কে। এই ভিডিওটি বানানোর জন্য আমায় কমেন্ট করেছিল রিয়া। তোমাদেরও যদি এমন কোনো টপিক থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। রাজনৈতিক সমাজতত্ত্ব পলিটিক্যাল সোসিওলজি। রাজনৈতিক সমাজতত্ত্ব হলো রাষ্ট্র ও সমাজের মিলনে উদ্ভূত এমন এক স্বতন্ত্র বিষয় যা না রাষ্ট্রবিজ্ঞান না সমাজতত্ত্ব উভয় থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়ে এটি রাজনীতির ওপর সমাজের এবং সমাজের ওপর রাজনীতির প্রভাব ব্যাখ্যা বিশ্লেষণ করে। অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্ব হলো রাষ্ট্র ও সমাজের মিলনে উদ্ভূত, মানে রাষ্ট্র এবং সমাজের উপকরণের সমন্বয়ে গঠিত এক স্বতন্ত্র বা ভিন্ন বিষয় যা না রাষ্ট্রবিজ্ঞান যা না সমাজতত্ত্ব। এটি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব উভয়ের থেকে বা এই দুটি স্বতন্ত্র বিষয় থেকেই কয়েক ধাপ এগিয়ে গিয়ে রাজনীতির ওপর সমাজের এবং সমাজের ওপর রাজনীতির প্রভাব ব্যাখ্যা বিশ্লেষণ করে। অর্থাৎ সমাজ কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে এবং রাজনীতি কিভাবে সমাজকে প্রভাবিত করে তা ব্যাখ্যা বিশ্লেষণ করে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো স্পষ্ট করি। ভারতীয় সমাজে যে জাতপাত ব্যবস্থা আছে তা যেমন রাজনীতিকে প্রভাবিত করে, তেমনি আবার রাজনীতিও ভারতের সমাজে থাকা জাতপাত ব্যবস্থাকে প্রভাবিত করে। কিভাবে? ভারতীয় সমাজে থাকা জাতপাত ব্যবস্থা রাজনীতিতে কোন দল বেশি ভোট পাবে বা পাবে না সেক্ষেত্রে অনেক সময় ভূমিকা পালন করে থাকে, এবং অন্যদিকে রাজনৈতিক বা রাষ্ট্রীয় নানান নিয়ম কানুন, রাষ্ট্র দ্বারা জাতপাত ব্যবস্থা সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলির ক্ষেত্রে রাষ্ট্র জাতপাত ব্যবস্থাকে প্রভাবিত করে। তাহলে রাজনৈতিক সমাজতত্ত্ব হলো রাষ্ট্র ও সমাজের মিলনে উদ্ভূত এমন এক স্বতন্ত্র বিষয় যা না রাষ্ট্রবিজ্ঞান যা না সমাজতত্ত্ব উভয় থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়ে এটি রাজনীতির ওপর সমাজের এবং সমাজের ওপর রাজনীতির প্রভাব ব্যাখ্যা বিশ্লেষণ করে। রাজনীতির সমাজতত্ত্ব সোসিওলজি অফ পলিটিক্স। রাজনীতির সমাজতত্ত্ব অন্যদিকে সমাজতত্ত্বের এমন একটি শাখা যা মনে করে রাজনৈতিক বিষয় সবসময় সংশ্লিষ্ট সামাজিক অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত। অর্থাৎ এখানে কিন্তু রাজনীতি সমাজকে প্রভাবিত করতে পারে না, সমাজ শুধুমাত্র রাজনীতিকে প্রভাবিত করে। স্পষ্ট করি, রাজনীতির সমাজতত্ত্ব অনুযায়ী সমাজ রাজনীতিকে প্রভাবিত করে কিন্তু রাজনীতি সমাজকে প্রভাবিত করতে পারে না। তাহলে রাজনীতির সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্বের এমন একটি শাখা যা মনে করে রাজনৈতিক বিষয় সবসময় সংশ্লিষ্ট সমাজের বা সেই সমাজের অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত এবং এখানে রাজনীতির কোনো স্বাধীন ভূমিকা নেই। এবার আমরা দেখে নেই রাজনৈতিক সমাজতত্ত্ব এবং রাজনীতির সমাজতত্ত্বের মধ্যে পার্থক্যগুলি সম্পর্কে। রাজনৈতিক সমাজতত্ত্ব হলো একটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান, অন্যদিকে রাজনীতির সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্বের একটি অংশ। দ্বিতীয়, রাজনৈতিক সমাজতত্ত্ব অনুযায়ী সমাজ যেমন রাজনীতিকে প্রভাবিত করে রাজনীতিও তেমন সমাজকে প্রভাবিত করে। অন্যদিকে রাজনীতির সমাজতত্ত্ব অনুযায়ী সমাজ রাজনীতিকে প্রভাবিত করে কিন্তু রাজনীতি সমাজকে প্রভাবিত করতে পারে না। 3 নাম্বার, রাজনৈতিক সমাজতত্ত্বকে গণ্য করা যায় রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে সংযোগ সেতু হিসাবে, অন্যদিকে রাজনীতির সমাজতত্ত্বকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে সংযোগ সেতু হিসাবে গণ্য করা যায় না। 4 নাম্বার, রাজনৈতিক সমাজতত্ত্বে রাজনৈতিক পরিবর্তনগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে রাজনীতির সমাজতত্ত্বে রাজনৈতিক পরিবর্তনগুলি স্বতন্ত্রতা ও স্বাধীনতাকে স্বীকার করা হয় না। এই হলো রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে এবং রাজনীতির সমাজতত্ত্ব কাকে বলে তা সম্পর্কে আলোচনা এবং উভয়ের মধ্যে পার্থক্য। তোমরা যদি রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে এই বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের সংজ্ঞা জানতে চাও, বটমর কি বলেছেন রাজনৈতিক সমাজতত্ত্ব সম্পর্কে, সারতরি কি বলেছেন, অমল কুমার মুখোপাধ্যায় কি বলেছেন, আর কে মার্টিন কি বলেছেন, দীপ্তি কুমার বিশ্বাস কি বলেছেন, তাহলে আমার নোটস বানানো রয়েছে রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে এবং উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে তা সম্পর্কে। মাত্র 10 টাকা দিয়ে তোমরা এই নোটটি নিতে পারো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নোটটির ব্যাপারে। আর যাদের কাছে 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা আমাকে ফ্রি নোট হোয়াট ইজ পলিটিক্যাল সোসিওলজি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। তাহলে ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, চ্যানেল শেয়ার করবে, কারণ নলেজ শেয়ার করে নলেজ বৃদ্ধি পায়, তো চ্যানেল শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে। থ্যাংক ইউ।